জনতা উন্নয়ন পার্টি, ঘুঁটি, নট পার্টি। এই ঘুঁটি কতটা ঘোট পাকাতে পারে ২৬-এর নির্বাচনে, যেই ঘোটে মমতা ঘোল খেয়ে যাবে। তৃণমূলের ভেতরেই কি কেউ হুমায়ুন কবিরকে উস্কাচ্ছে, নাকি তৃণমূলের বাইরে তোমার যেটা বলছিলে, মমতা কি সত্যিকারেরই এটা লাশ দেখতে চাইছে, নাকি এটা বিজেপির খেলা? মানে ফিরাদকে আক্রমণ করা, কিছুদিন পরে হয়তো সিদ্দিকুল্লাহকে আক্রমণ করবে, যেই যে ধমকানো চমকানোটা তিনি তৃণমূলকে দিচ্ছেন, এটা কি মানে কোনো কৌশলের অংশ? তিনি চট করে একটা বিতর্কিত মন্তব্য করে বসলেন, কি যে অভিষেককে ইয়ে করতে হবে, উপমুখ্যমন্ত্রী। মনে আছে? মমতা ব্যানার্জির ডিগনিটিকে চ্যালেঞ্জ করা। এই যে ডিগনিটিকে চ্যালেঞ্জ করা, তখন এই মমতা ব্যানার্জির এই ডিগনিটিকে চ্যালেঞ্জ করার জন্য তাকে মদত জুগিয়েছিল কে? লোকে বলে ভাইপো। অধীর চৌধুরীকে হারাতে আমাকে এই কথাটা বলানো হয়েছে যে ৩০% হিন্দুকে কেটে ভাসিয়ে দেবে, ৭০% মুসলিম ভগীরথে। এই ভোটটা সরে গেলে কিন্তু মমতার বিপদ আছে। ২৯৪ নম্বর পরীক্ষাতে মমতা ব্যানার্জি পরীক্ষা না দিয়ে পায় ১০০ এতদিন। এই প্রোটেকশনটা মমতা যে বার্তাটা দিয়ে রেখেছে মুসলিমদের জন্য, বা এখনো দেয়, একটার পর একটা কথার আঙ্গিকে। তাই বাংলাদেশে এত নৃশংস সংখ্যালঘু নিধন হলে, হিন্দু সংখ্যালঘু নিধন হলে মমতার দল কোনো স্টেটমেন্ট দেয় না, ফেসবুকে দু একটা লাইন লিখেই চুপচাপ থাকতে হয়। কারণ এই অ্যাপিসমেন্ট পলিটিক্সটা, মমতার রাজত্বে মমতাকে তারা শুধু ভোট দিয়েছে, আর মমতা নিজের ভোট ব্যাংকের মুখ্য কারিগরকে দুধেল গাই বানিয়ে রেখে দিয়েছে, পায়ের চটি বানিয়ে রেখেছে। এটা মমতাই বলেছে। নওশাদ, হুমায়ুন কবির এবং মিম এরা বুঝিয়ে উঠতে পারে যে মমতার তোমাদের তোষণের নাম করে শোষণ করেছে, আমরা সঠিক উন্নয়ন করব, রাজনৈতিক ক্ষমতায়নে মুসলিমদের এগিয়ে দেব। ৫টা বিধানসভা তো সীমান্তবর্তী বাংলার মিমই পেয়েছে বিহারে। মমতার ভোট ব্যাংক কিন্তু টোটালটাই মুসলিম। আমি কেন বলছি জিতে যাওয়ার, যে তুমি ১৯-এর নির্বাচনটা দেখো, ৭০%-এর কাছে পিঠে মমতার ভোট। ২১-এ একটু বাড়লো, 80%। 2024-এ মমতার ভোট ব্যাংকে মুসলিম ভোটের কন্ট্রিবিউশনটা 92%। অর্থাৎ মুসলিমদের মধ্যে যত ভীতি সঞ্চার করতে পারছে মমতা ব্যানার্জি, তত তার ভোটটা মুসলিম ভোটে কনভার্ট হচ্ছে, পুষ্ট হচ্ছে। এবং সত্যি কথা বলতে পাটিগণিতের অঙ্ক যদি বলো, ২৯৪ নম্বর পরীক্ষাতে মমতা ব্যানার্জি পরীক্ষা না দিয়ে পায় ১০০ এতদিন। এবার প্রশ্ন হলো, হুমায়ুন কবির, মিম, তারপরে আমাদের ইয়ে তোমার ভাইজান নওশাদ সিদ্দিকীর পার্টি, এরা যদি একজোট হয়ে মুসলিম অধ্যুষিত ১২৫টা বিধানসভা, যেটা কন্ট্রোল বাই অর দ্য চিফ ফ্যাক্টর অফ মুসলিম, এটা যদি দাঁড়াতে পারে, তাহলে কি মমতার ভোটে থাবা পড়বে? এখানে দুটো জিনিস আমি বলি। একটা হচ্ছে এই যে জোটটা, তুমি একটু আগে বললে জনতা উন্নয়ন পার্টি, যে ইউপি করেছে, মিম এসেছে, যে মিম বিহারের নির্বাচনে কি ফ্যাক্টর হয়ে ভোট কাটুয়ার ভূমিকা নিয়ে সেখানে কিন্তু ইউপিএ কে মানে হারিয়ে এনডিএ কে জয়যুক্ত করতে সাহায্য করেছে একটা বড় অংশ। 5টা বিধানসভা তো সীমান্তবর্তী বাংলার মিমই পেয়েছে বিহারে। এই জোটটা, ত্রিপক্ষ জোট যদি মুসলিমদের দিশাহীন মুসলিম, মমতার রাজত্বে মমতাকে তারা শুধু ভোট দিয়েছে, আর মমতা নিজের ভোট ব্যাংকের মুখ্য কারিগরকে দুধেল গাই বানিয়ে রেখে দিয়েছে, পায়ের চটি বানিয়ে রেখেছে। এটা মমতাই বলেছে, মমতার দলের নেতারাই বলেছে। এই ভোটটা যদি সত্যিকারেরই নওশাদ, হুমায়ুন কবির এবং মিম এরা বুঝিয়ে উঠতে পারে যে মমতার তোমাদের তোষণের নাম করে শোষণ করেছে, আমরা সঠিক উন্নয়ন করব, রাজনৈতিক ক্ষমতায়নে এই বার্তাটা যদি সত্যিকার দিতে পারে, আমি তোমায় বলছি মমতার কিন্তু ২৬-এর দুর্দিন হবে। কিন্তু প্রশ্নটা হলো, মমতা কেন চুপচাপ আছে? এর আগে হুমায়ুন কবির আমরা ৭০-৩০-এর অঙ্কে বলল হিন্দুদের কেটে ভাগীরথে ভাসিয়ে দেবো, মমতা কোনো ব্যবস্থা নেয়নি। নতুবা একটা এফআইআর কেন, একটা শোকজ দল থেকে করেনি। আজ এত বড় একটা ঘটনা, মমতার দলের কতজন লোক স্টেটমেন্ট দিয়েছে আমি জানি না। যদি তুমি ভীতই থাকো, মুসলিম ভোটটা যদি কেটে গিয়ে মমতার ক্ষয় করে মমতাকে ভোটের রাজনীতিতে আগামীতে ২৬-এ কোণঠাসা করার জন্য একটা ফ্যাক্টর হতেই পারে, তাহলে মমতা বা তার দল কি ব্যবস্থা নিচ্ছে সেটা কিন্তু আমরা এখনো জানি না। মমতা কি ওয়েট এন্ড সি করছে? মমতা কি ফার্দার অন্য মেকানিজমের আশ্রয় নিচ্ছে? মমতা কি সত্যিকারেরই এটা লাশ দেখতে চাইছে, নাকি এটা বিজেপির খেলা? এটা কিন্তু এখন বলাটা খুব কঠিন। তবে এইটুকু সঠিক যে
হুমায়ুন কবির যদি ভোটটা সত্যিকারের মুসলিম ভোটটার কিছু শতাংশ কাটতে পারে, এই যে ১২৫টা বিধানসভা কি ফ্যাক্টর, সংখ্যালঘু মুসলিম ভোট, এটা যদি কাটতে পারে, আমি তোমায় বলছি মমতা এই ভোটটার একক মানে ধরে রাখা ভোট, মমতার একদম এই ভোটটা সরে গেলে কিন্তু মমতার বিপদ আছে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রাজনীতিটা পুরোপুরি পোলারাইজড, আইডেন্টিটি পলিটিক্স খেলছে। ১১ সালের পর থেকে মমতা ক্ষমতায় এসে কন্টিনিউয়াস মুসলিমদের ভীত সন্ত্রস্ত করে রেখেছে। এই জন্য মুসলিমরা মমতার করাপশনের চাইতে প্রোটেকশনটাকে, মমতার দেওয়া প্রোটেকশনটাকে বেশি করে অ্যাকসেপ্ট করে। ফলে এই যে প্রোটেকশন, এই প্রোটেকশনটা মমতা যে বার্তাটা দিয়ে রেখেছে মুসলিমদের জন্য, বা এখনো দেয়, একটার পর একটা কথার আঙ্গিকে। তাই বাংলাদেশে এত নৃশংস সংখ্যালঘু নিধন হলে, হিন্দু সংখ্যালঘু নিধন হলে মমতার দল কোনো স্টেটমেন্ট দেয় না, ফেসবুকে দু একটা লাইন লিখেই চুপচাপ থাকতে হয়। কারণ এই অ্যাপিসমেন্ট পলিটিক্সটা, যেটা তোষণের রাজনীতি, এই তোষণের রাজনীতিতে মুসলিমদের যেভাবে হ্যামলিনের বাঁশির মতন মমতা মোহিত করে রেখেছে, এই মোহগ্রস্ত মুসলিম ভোটাররা আদৌ কি হুমায়ুন কবিরের আরেকটা হ্যামলিনের বাঁশিতে জেগে উঠবে? এইটা হচ্ছে লাখ টাকার প্রশ্ন। যদি সত্যিকারে জেগে উঠতে পারে, তাহলে ডেফিনেটলি মুসলিম ভোট কাটলে মমতা কিন্তু ফিরে আসার সম্ভাবনাটা জটিল থেকে জটিলতর হয়ে যাবে। মমতা ফিরতে পারবে না। মাথায় রাখতে হবে, প্রধান বিরোধী দল বিজেপি যেভাবে হিন্দু ভোটটা কনসিডারেট করে ফেলেছে নিজের জায়গায়, গ্র্যাজুয়ালি 19 থেকে তুমি দেখো ইন্টারভেলগুলো, এবং সেই মুসলিম ভোটের একক ভোট পেয়ে মমতা ক্ষমতায় আসেন। এই জন্য আমি আবার বারবার বলি, 294 নম্বরের পরীক্ষায় মমতা পরীক্ষা না দিয়ে 100 নম্বর পেয়ে যায় মুসলিম ভোটের জন্য। 100টা বিধানসভা তার ঘরেই থাকে বাধা। এই বাধা ধরা 100টা বিধানসভা কিন্তু যদি কোনোভাবেই হেরফের হয়, মমতা ফিরতে পারবে না ক্ষমতায়। মমতা ফেরা মুশকিল থেকে মুশকিলতর হবে। এবার প্রশ্নটা হচ্ছে মমতা এটাকে ট্যাকেল করবে কিভাবে। কারণ এখানে তো বিজেপির অঙ্কটা যদি ধরে নিই, বিজেপি হুমায়ুন কবিরকে এটা করাচ্ছে, ধরে নিই, তাহলে তো বিজেপির নতুন কিছু করার নেই। বিজেপি যেটা আজকের ভারতবর্ষের রাজনীতির প্রেক্ষাপট, সেটা হচ্ছে ঘুঁটি, পার্টি নয়, কিছু ঘুঁটি বানানো হয়, যে ঘুঁটি দিয়ে ভোট কেটে কি করা হয়, তুমি নিজে ভোটে জিততে না পারো, অন্যের ভোট কেটে নিয়ে নিজে এগিয়ে যাও। ঠিক এই পলিসিটা হেরে গিয়ে কাউকে হারিয়ে দেওয়া, তাই তো? যেটা মিম মিম বিহারের ভোটে দু একটা ইয়ে বাড়িয়েছে সংখ্যা, কিন্তু ম্যাক্সিমাম তো নিজে হেরে গিয়ে এনডিএ কে জিতিয়েছে, জয়যুক্ত করেছে। বিজেপি জয়যুক্ত হওয়ার পিছনে তার বড় কারণ আমরা সংখ্যাতত্ত্ব হিসাব করে দেখেছিলাম যে একটা ম্যাক্সিমাম পার্টে ওই মিমের ভোটটা যদি না কাটতো, কংগ্রেস বেরিয়ে যেত। ফলে এই যে ঘুঁটি, যেটার নাম তুমি একটু আগে বললে, পোশাকি নাম জনতা উন্নয়ন পার্টি, ঘুঁটি নট পার্টি, এই ঘুঁটি কতটা ঘোট পাকাতে পারে 26-এর নির্বাচনে, যেই ঘোটে মমতা, এটা সময় বলবে। হুমায়ুন কবির বরাবরই এই ধরনের কথাবার্তা বলে, ঠিক ঠিক চাষার বেটা রেজ্জাক মোল্লার মতন, ঠিক সুভাষ চক্রবর্তীর মতন, এরকম রাজনীতিতে আসে মাঝে মধ্যে, স্পষ্টবাদী কথাবার্তায় বলেই মানুষের মনটা জয় করে নেয়। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে ধমকানো চমকানোটা তিনি তৃণমূলকে দিচ্ছেন, এটা কি মানে কোনো কৌশলের অংশ, নাকি তৃণমূলের যত বেশি তৃণমূলকে উনি গাল দিবেন তত তৃণমূল থেকে মুসলিম ভোটটা তার দিকে শিফট হবে, এটা কোনটা? কারণ মমতা ব্যানার্জি মানে হাইকমান্ড, এর আগে তিনি মনে আছে তোমার যে মমতা ব্যানার্জির তখন দলে, তখন তিনি স্বমহিমায় বিরাজিত, তিনি চট করে একটা বিতর্কিত মন্তব্য করে বসলেন, কি যে অভিষেককে ইয়ে করতে হবে উপমুখ্যমন্ত্রী, মনে আছে? মমতা ব্যানার্জির ডিগনিটিকে চ্যালেঞ্জ করা, এই যে ডিগনিটিকে চ্যালেঞ্জ করা, তখন এই মমতা ব্যানার্জির এই ডিগনিটিকে চ্যালেঞ্জ করার জন্য তাকে মদত জুগিয়েছিল কে? লোকে বলে ভাইপো, অর্থাৎ ক্যামাক স্ট্রিটের অভিষেক ব্যানার্জি ওর মুখ দিয়ে বলিয়েছিল। আজকে কি মমতা ব্যানার্জিকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করার পিছনে অন্য কারো ইয়ে আছে? কারণ হুমায়ুন কবির রাজনীতিতে বরাবরই মেসেঞ্জারের ভূমিকা নেয়। মেসেঞ্জার থাকে না, তোমার বন্ধুদের মধ্যে অনেক মেসেঞ্জার থাকে, দেখবে তোমার কথা যদি তৃতীয় কাউকে শোনাতে চাও, এমন কিছু এলিমেন্ট তোমাদের ছাত্র জীবনে পেয়েছো, পেট পাতলা বন্ধু বান্ধবী, তাদেরকে বলে দিলে তোমার কথাটা ওদিকে চলে যাবে। ঠিক হুমায়ুন কবির পলিটিক্সে মেসেঞ্জার বা এই বার্তাবাহকের ভূমিকা নিচ্ছে না তো, কারণ তৃণমূলে থাকতে ও অভিষেকের বার্তা বহন করে মমতার বিরুদ্ধে একটা পর একটা স্টেটমেন্ট দিত। আবার
আজকের দিনে মানে এমনও গেছে, ও নিজে বলছে যে অধীর চৌধুরীকে হারাতে আমাকে এই কথাটা বলানো হয়েছে যে 30% হিন্দুকে কেটে ভাসিয়ে দেবে, 70% মুসলিম ভগীরথে। বাস রাতারাতি এমন পলারাইজ হলো যে দীর্ঘদিনের পলিটিশিয়ান, ওখানকার ভূমিপুত্র, রূপকার মুর্শিদাবাদের, তিনি হেরে গেলেন। এটা তো আমরা আমরা নিজেরা এতদিন গেস করেছিলাম, এখন তো হুমায়ুন কবির নিজে বলছে। তাহলে বরাবরই হুমায়ুন কবির কোনো না কোনো লোকের বার্তাবাহক। এবার কার বার্তা বহন করে তিনি ঘুঁটির ভূমিকা নিয়েছেন, কেনই বা মমতাকে চ্যালেঞ্জ করছেন? এটা কি সেই অপারেশন লোটাস, অর্থাৎ বিজেপির যে অপারেশন লোটাসের পার্ট, যে সব রাজ্যেই তারা একটা করে ওই ইয়েকে খুঁজে পায়, শিন্ডেকে, একনাথ শিন্ডেকে খুঁজে পায়। বিজেপি কি রাজ্যে কোনো একনাথ শিন্ডেকে খুঁজে পেয়েছে? যে একনাথ শিন্ডে এতদিন পর্যন্ত দলের ভিতরে থেকেই বিভিন্ন এলিমেন্টদের, যেমন হুমায়ুন কবিরের মুখ দিয়ে মাঝে মধ্যে নিজে উপমুখ্যমন্ত্রী হতে চাইতো, অমুক হতে চাইতো। তৃণমূলের ভেতরেই কি কেউ হুমায়ুন কবিরকে উস্কাচ্ছে, নাকি তৃণমূলের বাইরে তোমার যেটা বিজেপি, যার ডিরেক্ট এখন মনে হচ্ছে পলিটিক্যাল বেনিফিট তো ওরই হবে যদি মুসলিম ভোটটা কেটে যায়, তারা করছে? সেটা তো সময়ই বলবে, বা হুমায়ুন কবিরই হয়তো একদিন পেট পাতলা হুমায়ুন কবির বলে দেবে। দেখো, দলে থাকতে বারবার এই বার্তাটা উনি দিতেন, মমতা ব্যানার্জি কেন ফিরহাদ হাকিম বা অমুক তমুক, এই যে সংখ্যালঘু মুখগুলোকে মমতা ব্যানার্জি তার চারপাশে ঘুরঘুর করাচ্ছে, এইগুলো কেন মমতা ব্যানার্জি হুমায়ুন কবিরকে জেলার থেকে সংখ্যালঘু মুখ করছে না? কেন সিদ্দিকুল্লাহকে তুলছে, কেন শাহজাহানকে তুলছে, কেন নূরজাহানকে, জাহাঙ্গীরকে তুলছে, ওকে কেন তুলছে না? মমতা ব্যানার্জি তো সে অর্থে তাকে হুমায়ুন কবিরকে এত ভোটে জিতে আসার পরেও কোনো পদ দেয়নি, একটা বিধায়ক। এটা বারবার তার অভিমান ছিল বলতে পারো, যাই ছিল, সে অভিমানকে ক্যাশ করে, একটু আগে বলছিলাম অভিষেকও তাকে ব্যবহার করেছে মমতার বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করার ক্ষেত্রে। এই যে ফিরহাদ হাকিমকে অ্যাটাক করা, এটার পিছনে একটা বড় কৌশল। এবারও তৃণমূলের সাসপেন্ডেড এবং নতুন দলের একটা মাথা, যে দলটা মুসলিমদের মাসিয়া হিসাবে এই মুহূর্তে বাংলার রাজনীতিতে বিরাজমান, এই জায়গায় দাঁড়িয়ে এই মুসলিম ভোটে যেন আর কোনো রকম কেউ প্রভাব বিস্তার করতে না পারে। বিশেষ করে এই মুহূর্তে মমতা ব্যানার্জির দলে সবচেয়ে পাওয়ারফুল মুসলিম মুখ কিন্তু কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আর এই ফিরহাদ হাকিমের সাথে দীর্ঘদিনের তার বৈরিতা, মানে ফিরহাদ হাকিম এক একবার এমন স্টেটমেন্ট দিয়েছে হুমায়ুন কবিরের বিরুদ্ধে, ওর কারো বিষয়ে কথা বলার মতন, সব লোকের বিষয়ে কথা বলার মতন ইয়ে নেই, এমনও স্টেটমেন্ট দিয়েছে আমাদের ফিরহাদ হাকিম। মানে ফিরহাদকে আক্রমণ করা, কিছুদিন পরে হয়তো সিদ্দিকুল্লাহকে আক্রমণ করবে, বা মমতার ঘনিষ্ঠ আরও কোনো সংখ্যালঘু নেতাকে, এটা কিছুই না, সংখ্যালঘু স্পেয়ারে ও আরও মাসিয়া হতে চাইছে, সংখ্যালঘুদের মুখ হতে চাইছে, শুধু নয়, ওয়ান অ্যান্ড অনলি মুখ, যে আমি ছাড়া সংখ্যালঘু নেতা, সংখ্যালঘুদের ভাবার কেউ নেই। তাই দেখো, মমতা যাদেরকে বসিয়ে রেখেছে তাদেরকে আমি আক্রমণ করছি, তাদেরকে চ্যালেঞ্জ করছি, উস্কে দিচ্ছে। এই মুসলিম মানুষের মধ্যে বার্তা দেওয়া হচ্ছে, ফিরহাদ হাকিম তোমাদের লোক নয়, ও তোমাদের জন্য কিছু করেনি। ওই সিদ্দিকুল্লাহ তোমাদের লোক নয়, ও কিচ্ছু করেনি। এটা মমতার দলে থাকতে গিয়ে মমতাকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে বারবার বিষোদ্গার করেছিল। এবার দলের বাইরে গিয়ে যে ভোট ব্যাংকটা, দেখো, হুমায়ুন কবির জেইউপি গঠন করেছে, এমন অনেক লোক দল গঠন করে 50 বছরও দলে দাঁত গড়তে পারেনি। এমনকি এসইউসিআইয়ের মতন কমিউনিস্ট দলটাও এত গণ আন্দোলন করেও এখন একটা বিধায়ক হাঁকাতে পারে না। ঠিক আছে, তাহলে রাতারাতি কোন জাদু বলে নওশাদ সিদ্দিকী একটা এমএলএ পেল, তার দল, ঠিক আছে, কি জানো, আইএসএফ। আর কোন জাদু বলে হুমায়ুন কবির মনে মনে ভাবছে 125টা সিটে মমতার ভোট কেটে তাকে হারাবে? একটাই লজিক, মুসলিম ভোট ব্যাংকে সুশ্রী দেওয়া, ধর্মীয় কারণে সুশ্রী দেওয়া, মসজিদ বানাবো, মুসলিমদের জন্য কিচ্ছু হয়নি, বাবরি মসজিদ করছি। এই সহজ অঙ্কটা তখনই সাকসেসফুল করা যাবে, সম্ভব হবে, যখন মমতার সংখ্যালঘু ভোটে যে গ্রিপ, একটা বড় অংশের সংখ্যালঘু এখনো মমতার মুখের দিকে তাকিয়ে থাকে। ওই যে এই জন্য মমতার করাপশন নয়, মমতার দেওয়া প্রোটেকশনের বার্তাটাকে ওরা বেশি প্রেফারেন্স দেয়। এই জায়গায় দাঁড়িয়ে মমতার সংখ্যালঘু ভোটের থাবা বসাতেই মমতার সংখ্যালঘু ভোটের অন্যতম কাণ্ডারি সব নেতাদের বিরুদ্ধে বিষোদ্গার করছে। এটা কিন্তু দ্বিবিধ কৌশল। একটাই মমতাকে বার্তা দেওয়া হচ্ছে,
আরেকটা, সংখ্যালঘু তার ভোট ব্যাংকে বার্তা দিচ্ছে যে তোমরা যারা দোদুল্যমান অবস্থায় এখনো মমতাপন্থী হয়ে আছো, তোমরা জেনে রাখো মমতা মুসলিমদের জন্য কেউ নয়। এবার আমি তোমাদের মসিহা, আমি তোমাদের বিধানসভায় রিপ্রেজেন্ট করব। আমরা নতুন ধারার রাজনীতি তৈরি করব, যেটা সংখ্যালঘু ধারা। এই